এই সুযোগ, এবার আমি আস্ত পাঁঠা চিবিয়ে খাবো। মহারাজ, আমিও ওর সঙ্গে যাব। কি বলছো? ও যাবে চড়াতে, আর আমি যাব পালকি করে ওর সঙ্গে ঘুরতে। আচ্ছা বেশ, তাই হবে। ঘুমিয়ে পড়, সবাই ঘুমিয়ে পড়। এই এই এই, তুমি এটা কি করছো? চুপ। ডাইনি তার হাতের জাদুতে ফিরে আনি মাছটিকে এবং তার আসল রূপে, আর নিজে বসে দিদি, আমার দিদি, আমার দিদি। বোন রে, বোন আমার। দিদি যত কাঁদে বোন কাঁদে তত বেশি। এদিকে ডাইনির পাঠাভক্ষণ শেষ হয়। ব্যাস, ডাইনি এসে আবার মালাকে মাছ বানিয়ে আবার মালার রূপে ফিরে আসে, সবাইকে জাগিয়ে দিয়ে ফিরে চলে রাজ্যে। কিছুদিন এভাবে কাটার পর একদিন মন্ত্রী রাজাকে জানান, মহারাজ, মহারাজ একটা কথা বলার ছিল। কি কথা মন্ত্রী? না মানে, ওই যবে থেকে রানীমার বোন ছাগল চড়াতে যাচ্ছেন তবে থেকে প্রতিদিন একটা করে ছাগল কমে যাচ্ছে মহারাজ। সে আবার কি? তবে কি বাঘ ভাল্লুকে? না মহারাজ, পেয়াদা জানিয়েছে তেমন কিছু ওরা দেখেইনি। তবে তো ব্যাপারটা সন্দেহজনক মন্ত্রী। আমার শালিকা বেলা, মনে হয় সে আমায় কিছু বলতে চায়। দিদির সামনে ও কিছু বলবে না, সুযোগের অপেক্ষা করতে হবে, দেখছি। আজ্ঞে মহারাজ। শেষ পর্যন্ত সুযোগ এলো। সেদিন ডাইনি গেছে মন্দিরে, আর খবর পেয়েই রাজামশাই সোজা হাজির হন বেলার ঘরে। এই যে শালি করছো তুমি? কই কিছু না তো। আমি দেখছি সারাক্ষণ মন খারাপ নিয়ে তুমি ঘুরে বেড়াও। কই না তো। দেখো, তোমার দিদি থাকলে তোমার সাথে কথা বলা যায় না। আছে মন্দিরে গেছে, তুমি আমায় বলতে পারো তোমার সমস্যার কথা। মহারাজ, মহারাজ, ও আমার দিদি নয়, ও ডাইনি। হ্যাঁ, কি বলছো এসব? হ্যাঁ, আমার দিদি ডাইনির মায়ায় মাছ হয়ে আছে ওই নদীতে। আমি রোজ ছাগল চড়াবার নাম করে নদীতে যাই ওর সাথে দেখা করতে। আমি বিশ্বাসই করি না এসব। রোজ একটা করে ছাগল খেয়ে ফেলে। আমি আপনাকে বলেছি জানলে, ওই ডাইনি আমার দিদিকে মেরে ফেলবে। তাহলে এইসব কিছু রানীর সঙ্গে থাকা প্রহরীরা দেখতে পায় না কেন? ওই ডাইনিটা না চোখের মায়ায় সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। বেশ, যেদিন ছাগল চড়াতে যাবে আমিও যাব লুকিয়ে, পরখ করে দেখবো তুমি সত্যি বলছো কিনা। না হলে বেশ, আমাকে না হয় শাস্তি দেবেন, কিন্তু আমার দিদিকে আগে উদ্ধার করুন রাজামশাই। শুধু আপনি ডাইনির চোখের দিকে তাকাবেন না। তার মানে চোখেই জাদু। বেশ। এই নিন মহারাজ, মন্ত্রপুত বস্ত্র। এটা দিয়ে আপনি ওই ডাইনির চোখ বেঁধে দিন, তারপর সোজা নদীর জলে। চোখ বন্ধ থাকায় ওর মায়ার প্রভাব আর কাজ করবে না। কিন্তু ডাইনি রানীমার রূপে ফেরার আগেই কাজটা করতে হবে। আর মালা? চিন্তা নেই, আপনার চারদিকে এক মন্ত্রের বলয় থাকবে, যাতে ডাইনির মায়া কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু খুব সাবধান। রাজপুরোহিতের মন্ত্রবলয়ে আবৃত হয়ে নিঃশব্দে এগিয়ে যান, আর ডাইনির পিছনে গিয়ে তার চোখ বেঁধে দেন। কে কে রে? ছাড় ছাড় বলছি আমায়। আমার চোখ খুলে দে, খুলে দে আমার চোখ। দাদা, একে নিয়ে গিয়ে ওই নদীর জলে ফেলে দাও। মালা আর বেলা এসে রাজাকে প্রণাম করে। আমায় ক্ষমা করো মালা, বেলা, আমার জন্য তোমাদের কত কষ্ট পেতে হলো। মন্ত্রী, নতুন করে বিয়ের আয়োজন করো। দিদি, আমার দিদি, দিদি আমার রাজরানী। আর আমার বোন রাজরানীর বোন।